ফ্রি পেলে প্লেট সহ খেতে হলো চেন না। আমি অনেক বিবাহের বাড়িতে হলো দেখেছি, বাপরে বাপ, গ্যাসের ট্যাবলেট খেয়ে এসে ইচ্ছে তারা হলো খায়। হাসতেছেন আপনারা? আমার সচক্ষে দেখা না। মেয়ের বাড়িতে দেবেন করে 40 জন 50 জন হলো যাবেন, বিয়েটা হালাল হবে না, বৈধ হলো হবে না, বিবাহটা হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে জোরে বলুন? বিবাহ কি হবে? হারাম হবে। মেয়ের বাপের উপরে টর্চার করে 120 জন 30 জন বরপক্ষ হলো যাবেন, জায়েজ নাই, হারাম। কেন আপনাকে খাওয়াইতে হবে? কি আপনি বরপক্ষ? কেন আপনি বরপক্ষ হওয়ার জন্য আপনার এত পাওয়ার, এত সিগন্যাল? সামান্য একটু 19 থেকে 20 হলেই আপনার গিয়ার হলে বেড়ে যায়। ভয় করেন আল্লাহকে, মরতে কিন্তু হবে। হাজী সাহেব টাকা নিয়েছেন ছেলের বিবাহতে, খুব কায়দা করে ইমাম সাহেব ছেলেকে বিবাহ দিয়েছেন, মেয়েকে বিবাহ দিয়েছেন, টাকাটা খুব খুব গোপনীয় ভাবে হলো নিয়েছেন। পৃথিবীর সব লোকের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহর চক্ষুকে কি ফাঁকি দেওয়া কি সম্ভব? অসম্ভব। তাহলে এই 40,000 50,000 1 লক্ষ টাকা খরচ হলো করে মেয়ের পক্ষ থেকে খেয়েছেন, খাওয়াটা হালাল হলো হবে না। আমি যেটা হলো বলতে চেয়েছিলাম, যাই হোক, দাওয়াত হলো 5টা, আজ আবার মাহফিল আছে। আর একটা কথা বলি, সামনের জুমা আমি অনেক দূরে প্রোগ্রাম হলো নিয়েছি ঢাকায়। চেষ্টা করব, যদি না পারি আমাদের মসজিদে নামাজ পড়াবে ইনশাআল্লাহ। না আপনারা মন খারাপ করবেন? আমি জুমার দিন দাওয়াত নিতে চাই না, তবুও লোকজন ছাড়ে না। এই যে চলছে আলহামদুলিল্লাহ, যে আপনাদের নেক দোয়া, সারা দেশ হলো চুচি হলে বেড়াচ্ছি, এটা আপনাদের ছোট বড় সকলের হলো দোয়া। আমি যে বাইরে দাওয়াতে যাব, মাহফিলে যাব, আপনারা তো দোয়া পাবেন, পাবেন না? পাবেন না? আমি সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। লক্ষ্য করুন তাহলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে এক ইহুদি হলো এসেছে, এসে বলতেছে, হুজুর আপনার বাড়িতে থাকতে চাই। থাকতে চাও? থাকো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে যে খাবারটুকু খেয়েছেন, তার আংশিক খাবার তাকে হলো দিয়েছেন। মেহমানের মেহমানদারি করা সুন্নত। মেহমানের কি, জোরে বলুন, মেহমানদারি করা কি সুন্নত। অনেক লোকের বাড়িতে এখন কিছু কিছু পিতা হলো আছে, মেয়ের বাড়িতে 2 কেজি মিষ্টি নেওয়া লাগবে হলো জন্যই বাবা তার মেয়ের বাড়িতে হলো যায় না। কথা বলেন না কেন? আমার বাবা আছে না নাই? এটা করবেন না, মেয়ের বাড়িতে বেশি বেশি যাবেন। ছেলের শ্বশুর দাওয়াত দিয়েছে, সেখানে যেতে হলো পারেন, মেয়ের বাড়িতে যেতে হলো পারেন না। আপনি জানেন যে এই ছেলের থেকে 97% আপনার মেয়ে আপনাকে ভালো ভালোবাসে। 97% আপনার মেয়ে আপনাকে ভালো ভালোবাসে। 2 কেজি 2.5 কেজি 1 কেজি মিষ্টি নিয়ে হলো মেয়ের বাড়িতে যাবেন, আল্লাহ পাকের আরশে আজিম খুশি হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো সফরে যেতেন, সর্বোত্তম ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা হলো করতেন। সফর শেষে যখন বাড়িতে আসতেন, সবার আগে হযরতে ফাতেমার সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা হলো করতেন। বাবা হলে সেই রকম বাবা হলো হন। কিছু কিছু বাবা হলো আছে, হজে যাওয়ার সময় সব জায়গা জমি ছেলেদের নামে হলো দিয়ে মেয়েকে টেলিফোনে বলে, মা তোর জন্য দোয়া করে দিলাম। হারামখোর বাবা। কি খোর বাবা? জোরে বলুন, হারামখোর বাবা। এর হজ কবুল কি হবে না? এর সেজদা কি কবুল কি হবে? আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? এগুলো বলার দরকার আছে না নাই? লক্ষ্য করুন। রাত্রি যখন গভীর হয়েছে, ওই ইহুদি লোকটি খাওয়া দাওয়া করে সে ঘুমিয়ে হলো পড়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানকে জায়গা দিয়ে সে হলো ঘুমিয়ে হলো পড়েছেন, কিন্তু মেহমান রাত্রিতেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা নষ্ট করে দিয়েছেন। খাবার একটু বেশি হয়েছে। কথা বলেন না কেন? খাবার বেশি হলে তো সমস্যা হবেই। কি হবে না? হবে না? হবে।